আর আমার আলোচনায় খুঁজে পাবেন কি খেলা হবে এইগুলো। এটা শোনার কোনো দরকার আছে? এইগুলো শোনা যত আপনারা মাইনাস করবেন তত ভালো। আমি বলি এতে করে যদি আপনারা আমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন আমি এতে মোটেও খুশি হব না। এত ফোন আসে প্রতিদিন, ন্যূনতম আল্লাহর কসম করে বলছি যে 100টা মাহফিলের ডেটের ফোন আসে কমপক্ষে। আমার ক্যামেরা পার্সন যারা আছে ওরা আমার এটা সাক্ষ্য দিতে পারবে। কমপক্ষে 100-র উপরে মোবাইল আসে প্রতিটা দিন দাওয়াতের জন্য। আমি বলি আমার মতো অযোগ্যকে না নিয়ে স্থানীয় যোগ্য যারা আছে তাদেরকে মূল্যায়ন করেন। আমরা ভাইরাল এই কথা বলে আমাদেরকে স্টেজে নিয়ে নানান রকম লকব লাগাই দেয়, ভাইরাল কৌতুক অভিনেতা এই সেই ইউটিউবে অমুক তমুক। আমি বললাম আমার বোর কথাটাও বলে বাদ দেবেন কেন? পাবনায় বলতেছে আওলাদে রাসূল কবির বিন সামাদ, কোথায় নিয়ে যেয়ে লাগালো? আমি বললাম আমার বাপ দাদা 14 গোষ্ঠী হিন্দু ছিল, তুই আওলাদের রাসূলে নিয়ে যেয়ে লাগাই দিছিস। তোকে তো লাগাতি কোথায় লাগাই? আমার নামের, আবারও বলছি আমার ইউটিউবার ভাইরা এখানে সবাই ক্যামেরা করছেন, আমার নাম শুধুমাত্র কবির বিন সামাদ। যদি কেউ বলে যে কবির বিন সামাদ কেন, তাইলে কবির বিন আব্দুস সামাদ। কবির বিন কি সামাদ? আব্দুস সামাদ। মানে বিতর্ক যারা করবে তাদের জন্য কবির বিন আব্দুস সামাদ। আমি আব্দুস সামাদের পুত্র কবির, আমার পুরা নাম হলো মোহাম্মদ ইকরামুল কবির। শর্ট করে এখানে কবির, ওখানকার সামাদ নিয়ে কবির বিন সামাদ। তো এই জায়গাটা, এর বাইরে আর কোনো টাইটেলের কোনো লকবের দরকার নাই। কিসের মাদানি? প্রতিটা বক্তার নামের শেষে মাহমুদি, জিহাদি, আজাদি, বিপ্লবী, সুনামি, তুফানি, টর্নডি, আমেরিকানি, তারপরে কাতারি, এগুলো দরকারটা কি? আমি তো এগুলো খুঁজেই পাই না, কেন দরকার? নামের শেষে একজন বলছে ভাই মাহমুদাবাদী কেন দেশে? আমি বললাম ওনার বোন নাম মাহমুদা, তো উনি ওর বাদী। তাছাড়া এখন ব্যাখ্যা কি করবো? এটা ব্যাখ্যা তো দেওয়া লাগবে। বিশাল জিহাদি, কোনোদিন মিছিলে পাওয়া যায় না, কোনোদিন রাজপথে মিছিলে পাইলাম না, মাসের ইয়ানতটাও ঠিক মতো দেয় না, ও বিশাল জিহাদি। এই আছে না না বিপ্লবী স্টেজে ওঠে, শার্ট মাট গায়ে দিয়ে উঠে পাঞ্জাবি গায়ে দেয়, আবার স্টেজ থেকে পাঞ্জাবি খুলে শার্ট মাট গায়ে দিয়ে একটা ভবসগ সেই যেতে চলে যায়। কি ব্যাপার? উনি হইল বিপ্লবী। তো বিপ্লবী হলে তুই নবীর সুন্নাত বুক ফুলাইয়ে বেড়াবি, তোর মারবে, মায়ের খাবি, শহীদ হয়ে যাবি, তাহলে তো বিপ্লবী। তুমি মায়েরও খাবা না, শার্ট পরে বেড়াবো, আবার বিপ্লবী সাজবা, পাকামো করা যায় খুঁজে। ঠিক না বে ঠিক? এইগুলো করা থেকে অনেকেই যদি বলেন যে কবির বিন সামাদ ভাই আপনার নামের শেষে এইগুলো নাই, তো এই জন্য আমার শখ হইলো কোনো এক সময় উগান্ডায় যাব, যদি লাগাতেই হয় এসি লাগাবো কবির বিন সামাদ উগান্ডি। ঠিক আছে না? যদি এই লকব লাগেই কথা বলার জন্য, তাহলে কবির বিন সামাদ উগান্ডি লাগাবো। বাবাজি আপনি তো আসলে আপনার শীত লাগে যাচ্ছে, কি করবো? ওখানে একটা কম্বল আনিয়ে দিলে ভালো হইতো। কষ্ট আছে বাজানে যদি শীত লাগে তাহলে আপনার ছুটি দিতে পারবো। শীত লাগছে না তো? আল্লাহ রে আমার আব্বা জান, আহারে মাশাআল্লাহ শক্ত আছে আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোকে দেখে আমার যুবকেরা শেখো, তোমাদের তো কিছু না করতেই এমনি গোসল করা লাগে। শয়তান কোথায়! আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার উস্তাদ জিরা, এই চেয়ারটা খালি রাখার দরকার নেই, পাশে আসেন। আসেন আপনি একটু আগে আসেন, আমরা এত দূরত্ব করবো না, আসেন সামনে আসেন। আরে আমি উনাদের মাঝখানে এক জায়গায় বললাম যে শ্রোতা যারা, ওরা কোনো স্বার্থ নিয়ে আসে না, ঠিক কিনা? আমরা এসেছি টাকা বুঝে নিয়ে, তারপরে খাওয়া দাওয়া, আমার টিম এসেছে, ওরা অলরেডি ঝাড়তে গেছে, তারপরে আবার আমার লাস্টে জোরাজুরি করবে, কিন্তু আজকে আমি খাবো না, কারণ মেহেরপুর থেকে কুপান দিয়ে তারপরে আসেছি। তো এই জন্যেই ওখান থেকে খেয়ে আসাতে আজকে পেটে মোটামুটি ভর্তি আছে, আজকে আর খাওয়ার ইচ্ছা নাই। এখন এই যে আমাদের স্বার্থ আছে না নাই, কিন্তু শ্রোতাদের কোনো স্বার্থ নাই। আপনারা এসেছেন কার জন্য? আল্লাহর জন্য। আমরা এসেছি স্বার্থের জন্য, পরকালে আমাদের ধরি যে কি করবে। আমি বলি আমির হামজা, আব্দুল আলামিন, মুফতিরা যদি বেঁচে যায় তাহলে আমি বেঁচে গেলাম, আর ওরা ধরা খালে আমি আগে ধরবো, তাছাড়া তো কোনো রাস্তা নেই। অত বড় বড় বক্তা যদি ধরা খায়, আমি কোনো কথা ছাড়াই জাহান্নামের দিকে দৌড় দিয়া ছাড়া কোনো রাস্তা আছে? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ যেন সবাইকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। তো আমার বাপ জানেরা, ওনারা নিঃস্বার্থ, আপনারা নিঃস্বার্থ। আমি বললাম আমরা যারা স্বার্থ নিয়ে আসি তাদের এই স্টেজ না দিয়ে আমাদের সামনে বসাতে, এবার স্টেজে আপনাদের দিতে হবে। কথা ঠিক আছে কিনা আমার যুক্তি? কিন্তু ছোট স্টেজ সবাই ধরবে না, তাই আমরা সামনে থাকি। হ্যাঁ
মাফ করে দিলেন তো? উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে ভবিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সবুজ ভূখণ্ডে সৃষ্টি করেছেন, মানুষ বানিয়েছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করতে পারতেন, যে প্রাণী করলে যদি আমাদেরকে শিয়াল বানাতো, গতদিনও মনে হয় বলেছিলাম, কোনো অভিযোগ ছাড়াই আমাদেরকে দৌড়ানির পরে রাখতো, সারাদিন তাড়ানোর পরে রাখতো, ঠিক না ঠিক? দেখেন, শিয়াল জন্মগতভাবে আল্লাহ এমন সফটওয়্যার দিয়ে দিয়েছে, শিয়াল না হয় মুরগি ধরে বড়টা, কিন্তু ওর বাচ্চা যে দুধ খায় ও মুরগি ধরিছে। এরপরে ওই শিয়াল কোনোদিন বলিস, আব্বা অপরাধী তো তুই না হয় আমলিক করেছিস, আমি তো বিএনপি। কথা কয় না, অপরাধ তোর আছে, তুই আমলিগের লোক, আমি তো বিএনপি, আমি বেরোই অন্তত। কোনোদিন শিয়ালের বাচ্চা এই কথা বলিছে? কোন জামাত ইসলাম শিয়ালও যদি হয় সে বেরোবে? কোনোদিন বেরোবে না, যে না আমাদের বেরোনো যাবে না। আল্লাহ সফটওয়্যার সেট করে দিয়েছে যে তোরা রাত্রি হুক্কা হুয়া করবি, আর কার মুরগির দরজা খোলা আছে তার তেজ মেরে দিবি। এই সফটওয়্যার সেট করে দিয়েছে কে? কে? আল্লাহ এই সফটওয়্যার তার বানাই দিয়েছে। ওই শিয়াল দিনের বেলায় আসে না যে ভাবি মুরগি কি এত দরজা দেওয়া লাগে কেন প্রতিদিন, বলে নাকি? না, ও রাত্রি ছাড়া বেরোবে না। এই সফটওয়্যার দিয়েছেন কে? আল্লাহ চাইলে আমাদের যদি শিয়াল বানাতেন, ওইভাবে ওই রাতির অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়াতে হতো, দিনের আলোতে বেরোনোর সৌভাগ্য হতো। আল্লাহ বানান নাই, আল্লাহ চেয়েছেন মানুষ বানাতে। কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বিজয় হয়েছে, সেইটা হলো আপনি। সব শুক্রাণুগুলো ওখানেই মারা গেছে মায়ের ওই সময়, ওই আবেগের সময়। শুধুমাত্র একটা শুক্রাণু বা কোন মায়ের গর্ভে দুইটা তিনটাও যায়, এরকম আছে না? তো এই দুই তিনটা ফাস্ট হয়েছে এবং তার মধ্য থেকে সেই ব্যক্তিটাই আপনি। এমনকি আপনি গর্ভ পাস হয়ে গেলেন না। কত মা বোনরা বলে যে 4 মাস স্টে করে তারপরে পাস হয়ে গেছে, এরকম হয় না? হয় না? 4 মাস 5 মাস পরে গর্ভ পাস হয়ে যায়, 3 মাসে গর্ভ পাস হয়ে যায়। আপনি সেটা আপনার হয় নাই। আল্লাহ আপনাকে সুস্থ সুঠাম দেহের মানুষ বানিয়ে পৃথিবীতে আনলেন, এই পৃথিবীতে আপনাকে দুগ্ধ পান করালেন, মানুষের মতো মানুষ বানালেন, এই পর্যন্ত বড় করলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। না চাইতে আল্লাহ হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, আমাদের দেখার জন্য এত সুন্দর চোখ লাগিয়ে দিয়েছেন। এই চোখ যার নাই সেই বোঝে চোখ না থাকার যন্ত্রণা। গত আগস্টের আন্দোলনে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা চোখ হারিয়েছে তারাই জানে চোখের মূল্য কত। আর এই দুনিয়া দেখা যায় না। একজন ছোট বাচ্চা সে হাওমাও করে বলল, আমার মাকে দেখতে ইচ্ছা করে, আমার বাবাকে দেখতে ইচ্ছা করে। আর কোনোদিন দেখা যাবে না। ওগো আমার ভাইয়ারা, যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছেন, যদি চোখটা না দিতেন তাইলে দড়া টানায় দাঁড়িয়ে থাকতাম থালা এক কান নিয়ে, আর বলতাম আল্লাহ 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 আল্লাহ। ওরে বাবা, মনে হয় যে এর মতো পরেশগার দুনিয়ায় একটাও নেই। কানা বুঝলে এত আল্লাহ আল্লাহ করে। ও যদি চোখ দিত তাহলে এই যুবকদের মতো সারাদিন ভিডিও করে বেড়াইতো। কথা কয় না, ঠিক না বেঠে? চোখ দিলে আল্লাহ আল্লাহ ডাকতো। হয়তো দুই একজন আল্লাহ হয়তো ডাকতো আল্লাহর পথে। দুই একজন আছে না এখন আল্লাহর পথে? আমরা তো আছি, কিছু লোক তো আছি এখানে, যারা সবাই তো আল্লাহর পথে আছে। বেশিরভাগই আল্লাহর পথে অকৃতজ্ঞ। তারা কি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা প্রতি খুতবায় শুনি আল্লাহ বলছে, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদের জিকির মানে স্মরণ করো, আমিও তোমাদের জিকির করবো। মানে আমিও বলবো না কবির কবির কবির, এটা বলবো না। আমরা আল্লাহর স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে, আমার নিয়ামত নেওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবা? কত নিয়ামত দিলাম। ওগো মানুষ, সব দিছি, খালি মেশিনটা খারাপ, বউ থাকবে না। বুঝে ওঠেন না? একটু পরে বুঝে নিয়ে, ঠিক না বে ঠিক? এই নিয়ামত কার দেওয়া? এটাও আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন একা একা। জান্নাতে ভালো লাগে না, ভালো লাগার কথাও না, কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আমাদের মতো মন দিয়ে, আমাদের মতো মানসিকতা দিয়ে। একা একা যখন ভালো লাগে না,
তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কিন্তু সৃষ্টি করার পরে বললেন, ওগো আদম, তোমার জন্য রেস্ট্রিকশন হলো, খবরদার খবরদার হাওয়ার গায়ে টাচ করবা না, হাওয়ারে ধরবা না, হাওয়ার দিকে তাকাবা না। কিন্তু আদমের আরো বেশি ভালো লাগে নারী, আরো বেশি ভালো লাগে না। আল্লাহ বলল, তোর বিয়ে দিয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, তোমার বিয়ে দিয়া ছাড়া। আল্লাহ এই ল্যাঙ্গুয়েজটাকে আল্লাহ ক্ষমা করুন, বলেন আমিন। তোমার বিয়ে দিয়া ছাড়া, হাওয়ার সাথে বিয়ে দিয়া ছাড়া কোনো রাস্তা নাই, কারণ তোমাদের আমি এমন ভাবে সৃষ্টি করেছি যে একজন আরেকজনের পরে আকর্ষণ করতেই হবে।